মধুসূদন চক্রবর্তী নামক এক ব্যক্তি তিনি অভিযোগ করছেন 1 কোটি টাকার প্রতারণা। কিন্তু এই যে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, তার দাপট যেন গ্রেফতারির পরেও কমছে না। সে একেবারে বলছে 1 কোটি কেন 100 কোটিও বলতে পারে, তার গ্রেফতারির পরেও এত দাপট অব্যাহত। একদম দেখো, বিধাননগর এলাকা তৃণমূলের দাপুটে নেতা, এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিল এই সব্যসাচী দত্ত। এবং এই সব্যসাচী দত্ত বারংবার এলাকার মানুষেরা বলছেন তোলাবাজি করেছেন, হুমকি দিয়েছেন। এবং দেখা গেল আজকে বিধাননগর থানা থেকে তিনি যখন বেরোচ্ছেন, ডিম ছড়া হলো। এবং তিনি যখন কোর্টে আসলেন তখন তাকে দেখে চোর চোর স্লোগান এবং চোর চোর স্লোগান তাকে ঘিরে সবাই এ টু জেড জেল ভর্তি আন্দোলন হবে, জেল ভর্তি আন্দোলন সবাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিম নিয়ে এসেছেন। ডিম নিয়ে কেন এসেছেন? ডিমটা মারার জন্য নিয়েছিলাম। ডিমের দামটা ওই মন্ত্রীদের জন্যই ডিমটা নিয়েছিলাম। এখন ডিমের দাম ওরা বাড়িয়ে দিচ্ছে, এত তোলা তুলেছে, এখন বলার ইয়ে নেই আর। সব্যসাচী দত্তর বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ অনেক কিছু আছে বিধাননগরের মধ্যে। চাকরি আমার চাকরি খেয়ে নিয়েছে, চাকরি করতে বিজেপি করতে চাকরি খেয়ে নিয়েছে। তুই বিজেপি করেছে কেন? কাজ বাদ দিয়েছে আমাকে। কোন কিসে চাকরি করতেন আপনি? পৌরসভা মিউনিসিপালিটির কাজ করতে আমি, ঝাড়ুমার কাজ করতে আমি। কাজে বসে দিচ্ছে এখন ওদের নিজেরা, ওই কাজ করতে হবে, চলে যাও। সব্যসাচী দত্ত আপনার কাজ খেয়ে নিয়েছে, চাকরি খেয়ে নিয়েছে? হ্যাঁ, আমার চাকরি খেয়ে নিয়েছে। কবে খেলো? এই তো ক্যান্সার পড়ে জিতলো। তুই বিজেপি করছো না, কাজ বাদ দিয়ে। এলাকায় কি কেউ বিজেপি করতে পারতো? ও নিজে করেছে বিজেপি, ও বিজেপি নিজে করেছে। ও গাপ পাল্টে খেয়ে গেছে তো, গাপ পাল্টে খেয়ে ঢুকে গেছে। আমার ছেলেরা মার খেয়ে মরেছে, সব লোকরা 500 ছাড়া গেছে। ওর জন্য তো 2021 যা ওর জন্য 80 হয়েছে বেশি। আচ্ছা, এখন তো উনি তৃণমূলের নেতা ছিলেন, এলাকায় কি করতেন উনি? ও তোলাবাড়ি করে বেড়াচ্ছে এখন, নিয়ে ওয়ার্ডে তোলাবাড়ি করে বেড়াচ্ছে। যে দোকান দিচ্ছে হোটেল, তাদেরকে তোলাবাড়ি করছে এখন। আজকে কি আপনারা ডিম ছুড়লেন? হ্যাঁ, চলবো তো। ও ডিম চুরি চোরটা মারবো কে এবার? আমরা ও ফেলে মারবো এবার। আমার 1 কোটি টাকারও বেশি তোলাবাজির অভিযোগ একজন ব্যবসায়ী করছেন, মধুসূদন চক্রবর্তী। হ্যাঁ, তোলাবাড়ি করেছে তো, ছোট পুরো সবাই করেছে, বুঝছো? ও তো অনেক চাপ ছিল, ছোট সম্রাট ছিল ওর থেকে, ঠিক আছে? তো হ্যাঁ, কি বলছে দিদি? বলছি সব্যসাচীর সম্মান আছে। উনি তো একটা আজকের মানুষকে যেভাবে মারধর করেছে, যেভাবে মানুষকে হয়রানি দিয়েছে, চাকরি পর্যন্ত খেয়ে নিয়েছে। আজকের ওনার প্রতিষ্ঠানটা কোথায় এসেছে? কদিনের জন্য আজকে চাকরিটা, সব মানুষকে যেভাবে চাকরি খেয়েছে, আজকে গোবর ছুটছে, আজকে ডিম ছুটছে। তাতে এর চেয়ে আর অন্য কিছু ওনাদের আর এ নেই, মান সম্মানের কিছু নেই। আজকে কি আপনারা ডিম ছুড়লেন? হ্যাঁ, আজকে আমরা ডিম দিয়ে দাদাকে স্বাগতম জানালাম, ওয়েলকাম জানালাম, যাতে আগামী দিন যদি আপনি বেরিয়ে আসেন এটা আরো ভালো করে হবে, তার জন্যই স্বাগতম জানালাম। উনি এলাকায় কি কি সন্ত্রাস করেছিলেন? এলাকায় সন্ত্রাস তো ওনার নামে তো লোক ভয় কাঁপে, এখনো মুখ খুলতে ভয় পায়। এখনো পর্যন্ত লোকে এখনো বিজেপি চলে আসার পরেও কি উনি এখনো সাধারণ মানুষ তো এখন তো ভরসা এসেছে বিজেপি আসার পর, তারা সামনে আসছে তাদের অভিযোগগুলো নিয়ে। এখনো পর্যন্ত 2011 সালের পর থেকে যখন তৃণমূল এসছে, তৃণমূল আসার পরে মানুষকে এত ভয় দেখিয়েছে, এই 15 বছর এত ভয় দেখিয়েছে। ভয় দেখার পর মানুষ এখনো পর্যন্ত ভয়টাকে কাটিয়ে উঠতে পারেনি। এখনো এরা যে হারে টর্চারিং করেছে, সেই ভয়টা মানুষ এখনো কেটে উঠতে পারেনি। এরা ঘর বানানোর টাকা, রাস্তা বানানোর টাকা, ভাঙলে টাকা, এভরিথিং। ওনার বিরুদ্ধে 1 কোটি টাকারও বেশি তোলাবাজি করেছে। এরকম 1 কোটি টাকা, এরকম 1 কোটি টাকার অভিযোগ অনেক আছে। ওনার সাহস ছিল, উনি বাইট দিয়েছে। এরকম আরো অনেকে আছে যারা মুখ খুলতে ভয় পাচ্ছে এখনো। যদি সবাই মুখ খুলে, উনি তাহলে লোক থেকে জেল থেকে হয়তো 10 বছর আগে বেরোতে পারবে না। এখানে দেখা যাচ্ছে যে সব্যসাচী দত্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, এবং আপনারও কি বলছিলেন, কি অভিযোগ? ওর লোক একজন আছে আবার, সে হচ্ছে মিনু চক্রবর্তী, ঠিক আছে? লোকের ফ্ল্যাট নিয়ে বসে আছে, 4-5টা ফ্ল্যাট নিয়ে বসে আছে। 4 বছর হকার আছে, সব তোলাবাজি খেয়েছে। তৃণমূলের তৃণমূল চেয়ারম্যান, ঠিক আছে, কাউন্সিলর এমআই আছে, ঠিক আছে? ওর নাম হচ্ছে মিনু চক্রবর্তী। ওর ছেলের নাম হচ্ছে পুচকে, ও ছোট ছেলে পুচকে সব তোলাবাজি করে বেড়াচ্ছে এখন সব জায়গায়। ওকে অ্যারেস্ট করতে বলুন, ওকে দরকার। আপনারা এখন কি চাইছেন? ওরে অ্যারেস্ট চাই এখন, এদের কোনো ছাড় নেই, এদের কোনো ছাড় নেই। এখন মার দরকার, মার, খালি পুলিশ টর্চার করবে আর কিছু না। সব কথা বেরিয়ে, কোথায় টাকা আছে, কোথায় কি আছে। একটাই কথা বলে, মমতা ব্যানার্জি যেমন ভ্রষ্টাচার চালিয়েছে, তার পান্ডাগুলো এরকম ভ্রষ্টাচারী হয়েছে। এর মাথা হচ্ছে মূল মমতা ব্যানার্জি। এখানে দেখা যাচ্ছে
যাচ্ছে যারা সাধারণ মানুষ এলাকা বাসিন্দারা রয়েছেন, কিন্তু বিজেপি কর্মী সমর্থক এসেছেন এক দুজন, তারা বলছেন সব্যসাচী দত্ত এলাকায় বিজেপি করতে দিতেন না, এবং কেউ যদি বিজেপি করতেন তার মিউনিসিপ্যালিটিতে থেকে কন্ট্রাকচুয়াল যে কাজ সেই কাজও চলে গেছে। গুরুতর অভিযোগ করছেন এখানকার কয়েকজন যারা এখানে প্রতিবাদ জানাতে এসেছেন, তারা যে বিজেপি করার অপরাধে কারো উপরে হুমকি দেওয়া হয়েছে, কারো চাকরি নিয়ে নিয়েছেন এই সব্যসাচী দত্ত। সব্যসাচী দত্তের বিরুদ্ধে খুব ক্রমাগত পুঞ্জীভূত হচ্ছিল, এবং আজকে দেখা গেল তার বহিঃপ্রকাশ। সব্যসাচী দত্তকে দেখে ডিম ছোড়া হলো, এবং ডিম ছোড়া হলো সব্যসাচী দত্তকে দেখে। তারপর যে ছবি দেখা গেল গোবর, অর্থাৎ গোবর ছোড়া হলো, এবং যারা গোবর ছুড়লেন তারা বলছেন সব্যসাচী দত্তকে তারা শুদ্ধিকরণ করলেন, কারণ সব্যসাচী দত্তের বিরুদ্ধে তারা বিস্তর অভিযোগ করছেন। এই সব্যসাচী দত্ত নাকি এলাকায় ত্রাস হয়ে গিয়েছিলেন এবং এলাকায় ভয়ের পরিবেশ। একদমই রেশমি, একাধিক অভিযোগ রয়েছে, সাধারণ মানুষ তাদের চাকরি খেয়ে নেওয়ার মতো অভিযোগ রয়েছে এই তৃণমূল দাপুটে নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে। আপাতত অনেক ধন্যবাদ রেশমি তোমায়।